আমরা শুনলাম না, ওই জন্য নিষ্পদ পদ চিন্তসী। তোর চরণ আছে কিন্তু চরণ নাই। হরিনাম শুনতে আসলি না তো হেঁটে হেঁটে। নিষ্পদ পদ চিন্তসী, বাক্য চিন্তসী চতুষ্পদে। যার চারটি পায় আছে সে ঠাকুরকে ডাকছে গোবিন্দ। তুমি যদি আমায় চরণ দিলে, কিন্তু তবুও তুমি আমায় একটু বলতে দিলে না। কে? গাভী। ছাগলের ডাক কেমন? হরি বল নাকি কি? ভ্যা। সে বুড়ো ছাগলও ভ্যা, ছোট বাচ্চাও ভ্যা, আর যেটা পেটে বাচ্চা আছে সেটাও ভ্যা, আর যেটা পুরুষটা সেটাও ভ্যা। শুধু স্বরগুলো একটু আলাদা আলাদা, কিন্তু শব্দটা ভ্যা। দেখবেন গাভী বাছুরও ডাকছে হাম্মা, গরুও ডাকছে হাম্মা, শুধু বিষবটা ডাকে আলাদা। কিন্তু হরি বল বলতে পারে কি? চতুষ্পদ বাঘ, সেটা টাইগার বেঙ্গল হোক আর নেড়ি বাঘ। কি কুকুর, তার ছোটবেলা থেকে সে ছোট বাচ্চাও কেবে ঘেউ 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 ঘেউ, বড়টা ল্যাবরেটরিও কবে ঘেউ 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 ঘেউ, যেটা চোর ধরে সেও বলবে কিন্তু ঘেউ 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 ঘেউ। ঘেউ ছাড়া কেউ বলতে পারে না। শুধু তারাই তখন কেঁদে কেঁদে ভগবানকে বলছে, তুমি আমাদের চারটি পা দিলে, একটা মুখ দিলে, কিন্তু যে মুখে তোমাকে আমি ডাকতে পারলাম না। নিষ্পদ পদ চিন্তসী, বাক্য চিন্তসী চতুষ্পদে। দইবে স্বর্গের ইন্দ্র কেঁদে কেঁদে বলছে, ওগো গোবিন্দ, আমি অনেক পাপ করেছি, যদি একবার মানব হয়ে যেতাম তাহলে আমার এই 100 বছরের মধ্যে তোমায় হরিনাম করতে করতে তোমায় লাভ করে নিতাম। আরে বাবা, ইন্দ্র, বরুণ, কুবের, শিব, ব্রহ্মা তারা মর্তলোকে আসিবার জন্য পাগল ছটপটে করে, আর মানব শুধু নিজের অহংকার লইয়া নিজের ঘরে মরে। নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, দেবতা চিন্তা করছে যদি মানুষ হতাম তোমাকে ডাকতে পারতাম, আর মানুষ এখন অহংকারের বোঝা নিয়ে বইছে, আমাকে নিমন্ত্রণ দেয়নি, আমি যাব। কি করিস সে? মানুষ কি করলি রে এই পৃথিবীতে এসে? হলো বাকি হবে, বাকি হবে, বাকি হলো বাকি, এখন জমানে ঘরে হলো বাকি, হলো বাকি, বল ঘরে ফিরে গিয়ে বলবি বাকি হলো বাকি, হলো বাকি। বলে কটাগুলো বাকি গেল না? এই ধরিত্রীতে এসে করলি বাকি, করলি বা কি? ধরিত্রী এসেই মাত্রকে তুই বাকি করলি। কার কাছে জানা আছে? প্রথমে বন্দনাই করে গেছি মার কাছে, মাতৃ পিতৃ দিল, তারপরে বাবার কাছে। তাহলে দুজনের কাছে বাকি। তারপরে কার কাছে বাকি? ধরিত্রীর কাছে। ধরিত্রী কোলে নিল। তারপরে কার কাছে বাকি? সূর্যের কাছে বাকি, কারণ তার আলো ছিল বলেই বেঁচে আছি। তারপরে কার কাছে বাকি? জলের কাছে বাকি। তারপরে কার কাছে বাকি? ঈশ্বরের কাছে বাকি। তারপরে কার কাছে? বাতাসের কাছে। তাহলে এতজনের কাছে আমি বাকি করলাম, আর কেউ আমাকে বাকি দেবে? হ্যাঁ, সংসার ভজন করতে গিয়ে হরিকে ফাঁকি দিলাম। এখানে আছেন, অপরাধ ক্ষমা করবেন, আমি বলছি বলবো, যদি বলতে বলেন বলবো, নাহলে বলবো না। হ্যাঁ, কিন্তু গায়ে লাগবে, অনেকে পালিয়ে যাবে। হ্যাঁ, ফসকা কিন্তু পড়ে যাবে। একজনে 20 জন ফ্যামিলি, সে এখানে 50 টাকা দিয়ে বলছে আমার নামটা একটু প্রচার করে দাও। আমি 50 টাকা দিয়েছি, আমার বাড়ি থেকে 20 জন এসছি, খেয়ে যাবো। কতটা বাকি করলি? হ্যাঁ, এই জন্য তো আর চকশিমলে একটা বড় মন্দির হচ্ছে না। কেন না? সব পেটাই নমো। 10 টাকা দিয়ে 20 জন খাই, তাহলে মন্দির হবে কি করে? উন্নতি হবে কি করে? আজকে মোড়ে মোড়ে মসজিদ হচ্ছে, হিন্দু সমাজের একটা মন্দির হচ্ছে না। কারণটা এটা, মানুষ শুধু স্বার্থ
স্বার্থপর, ওরা নিজের আখির ছাড়া আর কিছুটাই বোঝে না। কিন্তু দেখো, ঈশ্বরকে তারাই পায় যারা সবকিছু ভুলে গিয়ে পেছন দিকে না তাকিয়ে আগের দিক লক্ষ্য করে। গোবিন্দ ঘোষ, আর যেই গোবিন্দ ঘোষ দেহ রাখবে না বলল, অমনি গোবিন্দের অঙ্গ থেকে আর একটি গৌর হরি বেরিয়ে গোবিন্দ ঘোষের আগে দাঁড়িয়ে গেলেন। এ কি, তোমার নাম কি? গৌর হরি, তুমি? আমি তোমাকে দেখতে আসলাম, এত জনের ভিড় দেখে তোমার সঙ্গে আমার দেখা হবে না বলতে আমি এই দেহকে, তুমি দেহকে কি করতে চলেছিলে? আমি দেহকে বিসর্জন করতে চলেছিলাম। ভালো, তুমি জানো দেহটা তোমার নয়। কার? আমার তো না। গোবিন্দের দেহ তোমার নয়, তুমি কার? তুমি জানো পিতার ঔরসে মায়ের গর্ভে জন্ম নিলে বাবা মার সন্তান হয়ে যায়, আর এই সন্তান যদি গুরু দীক্ষা দেয় এ দেহটা কৃষ্ণের হয়ে যায়। তুমি জানো না? দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। শোনো শোনো, আত্মহত্যা মহাপাপ, গোবিন্দ এটা করো না। প্রভু, তাহলে তো আমি কেন আত্মহত্যা করছি? আমি করব না। আমার কথা যদি তুমি রাখো। তোমার নাম কি? বারে, যিনি বিশ্ব চিন্তামণি, বিশ্বের সকলের নাম যার খাতায় লেখা, সে আবার আমার নাম জিজ্ঞাসা করছে। ভগবান ভক্ত পেলেই একটু পরীক্ষা করে গো। ভক্তাধীন ভগবান, তুমি আমার নাম জানো না? না না, আমি জানি না। তুমি বলো। আমার নাম গোবিন্দ ঘোষ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পশ্চিম বর্ধমান। বেশ, তো তুমি বাড়ি চলে যাও, আমার সঙ্গে তোমার দেখা হয়েছে। গৌরবাণী, আমি তোমার সঙ্গে যাব। মহাপ্রভু বললেন, শোনো গোবিন্দ, আমি কে তুমি এখনো জানো না। তুমি জানো আমি কে? আমি সন্ন্যাসী। সন্ন্যাসীর সঙ্গে সংলাপ করতে গেলে সবচেয়ে বিসর্জন করতে হয় বাবা। সন্ন্যাসী 3 বার স্নান করতে হয়, 1 বার সেবা করতে হয়। তুমি জানো বাবা? তাই বলছি, তুমি মানব, আমার সঙ্গে তোমার সংঘর্ষ হবে না। গৌরী, এরা সবাই এসেছে, তুমি যদি এদের একটু ঠাঁই দাও, কেন আমাকে দেবে না বলো? আমি ওদের মতো কষ্ট সইতে পারবো গৌরী। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে। সন্ন্যাসী বুকে তুলে নিলেন কাকে? গোবিন্দ ঘোষকে। শোনো গোবিন্দ, তোমার নয়নের জলে আমি যে বাধা পড়ে গেলাম, কিন্তু শোনো, আজ থেকে আমার নিয়ম তুমি পালন করবে বাবা। কোনদিন সঞ্চয় করে রাখবে না। কিন্তু গোবিন্দ ঘোষ ভালো গান জানতো, যার গানে মহাপ্রভু পাগল হয়ে এত সুন্দর সুন্দর গান, আর এত কোকিল কণ্ঠে গাইতে পারতেন গোবিন্দ ঘোষ। এত শিল্পী ছিল, এত ভক্ত ছিল, কিন্তু গোবিন্দের মতো এত দয়ালু হয়ে এত প্রেম দিয়ে গাইতে কেউ পারত না। এই বলে মহাপ্রভু চলছে গোবিন্দ ঘোষ আর ভক্তদের নিয়ে বৃন্দাবনের পথে। আর চলতে চলতে গোবিন্দ ঘোষ আগের দিকে যাচ্ছে, আর কেঁদে কেঁদে বলছে, কি আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কি আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। 23 খানা লিস্ট আসছে, গুনে রাখুন গানগুলো, একটা চালু করে দিন। কি আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। মন দুঃখী বসে কাঁদে,
আমার জীবনে আমি কয়েকজনকে বেশি প্রিয় করে ভালোবাসি। কাকে? আমার সঙ্গীতকে প্রথমে, তারপরে আমার মাকে আর বাবাকে, তারপরে আমার সৎ গুরুদেবকে, আর রাধারানীর শব্দে নামটাকে। রাধে গো, তোমার যে নামে কি জাদু আছে! যদি জাদু না থাকতো গোবিন্দকে এমনি তোমার পায়ে ধরতো। কে আর বা যাবে বাঁশি সে ব্রজে নাই গো, সে ব্রজে নাই। আজ মন দুঃখে বসে কাঁদে কমলিনী রায়, বিনোদিনী রায়। কে আর বা যাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বা যাবে বাঁশি শ্যাম ব্রজে নাই। গো, সে ব্রজে নাই। আরে মন দুঃখে বসে কাঁদে কমলিনী রায় গো, বিনোদিনী রায়। কে আর বাজাবে বাঁশি সে ব্রজে নাই গো, সে ব্রজে নাই। টিফিনগুলো গান মনে রাখো, যে একটা গান যদি তুমি তিনবার করে ঘোরাও তাহলে গানটা আমি গাইবো কত? ফুলে ভরা বাসর খানি সাজালো রে বিনোদিনী, আসবে বলে চিন্তামণি আরে এলো নাই। শ্যাম ব্রজে নাই গো, সে ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি সে ব্রজে নাই গো, সে ব্রজে নাই। শ্যামের বিরহে কাঁদে, শ্যামের বিরহে বিরহে বিরহে, শ্যামের বিরহে কাঁদে কাঁদে ব্রজনারী। শ্যামের বিরহে কাঁদে কাঁদে সুখ সারি, আর গোটেতে চরে না ধেনু, বাজি নয়ের পবন বেনু, চলে গেছে ব্রজের কানু, আরে আসবে নাই। সে ব্রজে নাই গো, সে ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি সে ব্রজে নাই গো, সে ব্রজে নাই। মন দুঃখে বসে কাঁদে বিনোদিনী রায় গো, বিনোদিনী রায়। আসল মন তো এখানে নাই। হ্যাঁ বলবো, ইচ্ছা যখন বলো বাবা। মনটা আনন্দ। আপেল একটা পেয়েছে, শশা একটা পেয়েছে, লম্বা বেগুনও পেয়েছে, শাশুড়ি গাছকে নিয়ে যাবে। হ্যাঁ? অনেক টাকা দাম রে, পটলটা তুই নিয়ে নে, কারণ আজকে তো অনেক রস খেয়েছিস। হ্যাঁ, অনুরাগ থেকে থেকে রস খাওয়া শুরু করেছে। ভালো। এই না কথা বলিস না কেন? আমি তো গান করছি, অতগুলো গান তো। হ্যাঁ গাইবো, সবগুলো গান গিয়ে নেবো। গাইতে পারবো তো কেমন আমি কামার সেজেছি রে, যে লোহা দিবি না পিটিয়ে আমি ঠিক দা বানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। তবে পুরোটা করে গাইবো না, একটু করে। তা না হলে আমি বইটা আনবো কি করে? কি আপনি নিয়ে তো আমাকে চলতে হবে। তা তোমার আশাও থাকবে, আমার আশাও থাকবে, আর গানের আশাও থাকবে, লীলাটাও শেষ হবে। তাই ধরি বল। শ্যামের বিরহে কাঁদে, শ্যামের বিরহে কাঁদছে। কৃষ্ণ বৃন্দাবনে নেই বলে রাধারানী কাঁদছে। আহা, রাধারা যিনি নয়ন জলে ঈশ্বরকে ডাকতে পারেন তিনি হলেন রাধারানী। তাই গোবিন্দ প্রতিদিন গান করে বৃন্দাবনে পৌঁছে গেলেন। বৃন্দাবনে গোবিন্দ ঘোষকে বললেন, হরিদাসকে বললেন, যাও ভিক্ষা করে আনো। আহা, এইবারে চলছে গো। বৃন্দাবনের দ্বারে দ্বারে গিয়ে গোবিন্দ ঘোষ বলছে, রাজের রানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ফিরি উদাসিনী, হরি নামের ভিক্ষা মাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া।
গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া। চাল ডাল নিয়ে এলেন, রন্ধন করলেন, ভোগ লাগাল, আর ভোগে গোবিন্দ পেল। কতদিন প্রাণে প্রভু করিল শরণ, আরে কতদিন পদে প্রভু করিল শরণ। ফুলিয়াতে যাবে প্রভু মনে আকিঞ্চন গো, মনে আকিঞ্চন। আরে ফুলিয়াতে যাবেন প্রভু মনে আকিঞ্চন গো, মনে আকিঞ্চন। ভক্তজন সঙ্গে করিয়া, ভক্তগণ সঙ্গে করিয়া, ওর ভক্তগণ সঙ্গে করিয়া ভক্তগণ সঙ্গে করিয়া চলছেন আমার বংশীধারী না গৌরী? আরে যেই কৃষ্ণ সেই গৌর, সেই হয় রাম। চারি রূপে চারি অংশে দেখো ভগবান গো, হরেন ভগবান করে চলছে আমার শ্রী গৌরহরি, চলেছে আমার শ্রী গৌরহরি। হরি চলছে আমার শ্রী গৌর হরি, চলছে আমার শ্রী গৌর হরি। লিখার ঝুলি কাঁধে করিয়া তোর জগৎ পিতা চলছে দেখো আসিয়া। আরে আরে লিখার ঝুলি কাঁধে করিয়া জগতেতে করিলাম মাতাইয়া। নয়নেতে রাধে বাড়ি ঝরে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বল। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে। রাধে আমায় কিনে নিলে, রাধে আমায় কিনে নিলে গো, গোবিন্দ জানে নিলে গো। গোবিন্দ ঘোষ এতদিন জানে যে আমি তোমাকে ভালো করে গান শোনাই, কিন্তু অন্তর্যামী ভগবান যার নয়ন জলে ধরিত্রী হয় কাদা, নয়ন জলে ধরিত্রী কাদা, আর নয়ন জলে ধরা হয় কাদা, নয়ন জলে ধরে গো তারা। চলতে চলতে পড়ে গো বাধা, প্রভুর চলতে চলতে পড়ে গো বাধা। আর দেখো চলতে পারে আরে দেখো চলতে পারে, আরে ওরে আরে দেখো চলতে পারে না, আরে দেখো চলতে পারে না। মা লক্ষ্মী কমলা বৈকুণ্ঠে বসে বসে কাঁদছে। আমি প্রতিদিন কিরণ সাইতে তোমার চরণ সেবা করতাম, আজকে কেন তুমি গেলে? ত্রেতা যুগে রাম অবতারে 14 বছর কণ্টক বনে বনে ঘুরে চরণটাকে শেষ, আবার দাপর যুগে নন্দালয়ে গিয়ে নন্দের ধেনু বৎসা নিয়ে তুমি বনে বনে ঘুরে ঘুরে তোমার পায়ের মধ্যে কণ্টক আঘাত করে নিয়ে তুমি এলে বংশীধারী। আবার কলিযুগে জীবের নিস্তার করার জন্য তুমি হরিনাম গাইছো, আর খালি চরণে পথে পথে হাঁটছো। তোমার কত কষ্ট হচ্ছে। কে কাঁদছে? বিশ্বরানী রাধারানী, যার নাম কমলা। সেই ভগবান পৌঁছে গেলেন কোথায় গো? বারাণসী নদীর তীরে। সেথায় আসি বৃক্ষ তলায় করে অবস্থান, প্রভু করে অবস্থান। বৃক্ষ তলে প্রভু আমার করেন বিশ্রাম, হায় করেন বিশ্রাম। মনে মনে ভাবে কিছু কইবে তার প্রমাণ গো, কহিবে
গোবিন্দকেই প্রতিপক্ষে রাখে। ও গোবিন্দ, খুব খাওয়া দাওয়া হয়নি, একটু খাওয়ার ব্যবস্থা করো গোবিন্দ। প্রভু এক্ষুনি আসছি। দেখো আমাদের মধ্যে কখনো কখনো কাউকে কিছু কাজ করতে বললে সে রেগে যায়, মান সম্মানে লেগে যায়। আমি এটা নিয়ে যাবো, মান সম্মান। আমাদের প্রত্যেকের মধ্যে মান সম্মান আছে। আমার বাবু মানও নাই আর হুঁশ, আমি একটি জানো। তো এখন মহাপ্রভুর কাছে গোবিন্দ গোজের কোনো মান আর হুঁশ নাই। প্রভু যখন যেমন আপনারা শুনেছেন, ভারতবর্ষের ভূমিতে এই বারাণসীর তীরে আর একটা ছেলে জন্ম হয়েছিল, যার নাম রুহিদাস। তার গায়ের চামড়া ব্রাহ্মণরা কেটে দিয়েছিল। সে শুধু ভিক্ষা করে এনেছিল, এক বাড়ি চাল নিয়ে এসে গুরুদেবের সেবা দিয়েছিল, গুরু অভিশাপ করেছিল। কিন্তু তাতেও তিনি ভগবানকেও দায়ী করেননি বা নিজের দেহটাকে একটু মায়া করেন। ঠিক তেমনি গোবিন্দ ঘোষ আজকে যেই প্রভু বলেছে আমার খিদে পেয়েছে, অমনি ছুটেছে। এক গোছা চাল আনলো, ভিক্ষায় চাল অনেকগুলো পেয়েছিল। তার কাছ থেকে দেখতে পেল এক বারাণসী নদীর তীরে এক অপরূপ কন্যা, নাম মাধবী। ওই মাধবী দেখতে পেল এই পোকা চাল যদি আমার গৌরহরি খায়, আমার গোবিন্দ খায়, সেবা নেয়, তাহলে শরীর কত ক্ষতি করবে। তাই মাধবী এক গোছা চাল দিলেন আর ওই পোকা চালগুলো বিনিময়ে নিয়ে নিলেন। এখন মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি সব অন্তরে দেখতে পাচ্ছেন। এ রান্না বান্না হয়ে গেল, এক সেদ্ধ অন্ন। তো আমাদের দেশে অনেকেই বলে প্রভু নাকি আতপ চাল ছাড়া খায় না। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই মাধবী প্রভু যাবে বলে আতপ চাল ফুটিয়ে রেখেছিল। সিদ্ধান্ত বই পড়তে হবে, গ্রন্থ পড়তে হবে, নাহলে কাউকে বলতে নেই কথা। দেখেন না, ঠাকুর গেলেও সিধা আর আসলেও সিধা, কায়দা আছে। আপনাদের বেশি মেদিনীপুরে ভগবান নিয়ে হয় খেলা। একদম সত্য কথা, যে রাগ গ্রহণ করবেন আমার দুঃখ নেই, কারণ আমি জানি আমি কাশ্মীরি আপেল, আমি টিকিট লাগালাম আপেল নয়। সত্যি কথা বলবো যার গায়ে লাগতে পারে, কারণ সত্যি শুনবেন বলে আমাকে দাঁড় করিয়েছেন। হ্যাঁ, তাদের কষ্ট কিসে? যার দেখবেন নাই কোনো কুল, তার আছে মহাপ্রভুর কুল। যে সব ব্যবসায়ী জিরো, সে নিতাই গৌরকে নিয়ে সেজেছে হিরো। শুধু ধার করে যদি আমি একটা মোটা নিম গাছ কিনতে পারি না, 1020 টাকা যদি লোন করতে পারি, লোক গাড়ি লোন নিচ্ছে, বাড়ির লোন নিচ্ছে, আমি 21 গৌরাঙ্গ লোন করবো। কি লাগছে কথাগুলো? আর গৌরকে কোনো ছেলে নিয়ে যেতে পারবে না। গৌরকে বসা, সকল মায়েরা নিয়ে যাবে গৌরকে, আর কাঁদে নেবো যে গৌর এলো রে। তার চন্দ্রাতম নাই মাথায় হায়, তার চরণের তুলসী দেখো আমার চরণে মারিয়ে যায়, আমার গৌর এলো রে। হ্যাঁ, এ চরণে তুলসী কি আর দেওয়া হয়? সত্যি 21 জনকে খাওয়ালে তো তোর ঢিপে বাড়ু বিক্রি হবে, বলে একজনকে দেই, বাকি তো 20 জনকে দেখায়। শাস্ত্র পড়বি, গুটি বের করে দেবো একদম, গুটি বের করে দেবো একদম। মহাপ্রভু 1 সের চালে প্রতিদিন খেত, চৈতন্য চরিতামৃতে লেখা আছে দেখবি। তাহলে তোর 21 গৌরাঙ্গ খেতে দিলে কত চাল লাগে? ডাবু ছানটা নিয়ে গেছি না, লোক রান্না করলে দিয়ে দিস। ভগবান করে ব্যবসা করবি, মরবি বলেই তো করছিস। যদি মরবি আরো কতগুলো কর, আরো 2-4টা কর।
পদাবলিতে লেখা আছে যে মহাপ্রভু নিত্যানন্দকে ছাড়া কোথাও খায়নি। তাহলে তোমার 21 গৌরাঙ্গ আছে, নিতাই নাই। আবার বামে তো অদ্বৈত প্রভু, দক্ষিণে নিতাই, মধ্য আসনে বসে চৈতন্য গোসাই। এখানে নিতাই গৌরকে চিনতে পারছেন? এখানে নিতাই গৌর কে? কে নিতাই, কে গৌর বলুন আপনারা আগে। এটা গৌরা, নিতাই ও আমার ঘরে নিতা না। আরে যে দুটা বিয়ে করছে আজ্ঞা, আমি মরে সে তাকুলে মারা ডরা দৌড় তোমার মনে। হ্যাঁ, পৃথিবীতে দেখবেন যারা বেশি মানুষকে নোংরা মিথ্যা কথা বলে হাসাবে তারাই ইউটিউবে ভাইরাল ভিউ হবে। কিন্তু এটা জানবেন একদিন কিন্তু তোমারও দিন আছে ভাই। ভিক্ষা করে খাবি বটে, কখনো মহাপ্রভুকে নিয়ে ঠাট্টা করবি নাই। কারণ মহাপ্রভু সাক্ষাৎ ঈশ্বর, নিতাই চাঁদ স্বয়ং ব্রহ্মগুরু, যিনি ত্রেতা যুগের লক্ষণ, দাপরে সত্যের সংকর্ষণ বা অনন্তনাগ, আর দাপরে তিনি বলরাম বা সংকর্ষণ, কলিযুগে তিনি জগৎগুরু নিত্যানন্দ প্রভু, যার চরণে বিশ্বপিতা লুটিয়ে পড়েছিলেন, যার ত্যাগ, যার ভালোবাসা, যার আদর্শ, যার নিষ্ঠা, যার সম্প্রীতি সম্রাজ্ঞ একসঙ্গ ছিল বলে। তা ইনি নিতাই চাঁদ, ইনি গৌর চাঁদ। দুজনকে দাঁড় করিয়ে দেন, চিনতে পারবেন না। তাহলে গৌরকে চিনবেন কি করে বলুন? গৌরকে চিনবেন কি করে আর নিতাইকে চিনবেন কি করে? এগুলো জানতে হবে তো, নাকি না জানবেন না? বলুন, গৌর চিনবেন কি করে? কায়দা আছে, তো সোজা না। বলুন, আমি লীলা টানি, আপনারা ভাবতে থাকুন আর লীলাটাকে মনে রাখুন। গোবিন্দ ঘোষ, এখন গোবিন্দ ঘোষ মাধবীর কাছ থেকে চাল আনলো, কিন্তু আমি সময় কিন্তু উত্তরটা নেব বাবাজি। আরে গৌর চিনতে পারবেননি, তাহলে তুলসী দিচ্ছেন কেন? হ্যাঁ, শালা বুক দেখলে যদি মাল না চিনতে পারো তো কিসের জন্য? এর দু ভাইকে একই রকম দেখতে, কিন্তু বুকের উত্তরই সরিয়ে দিলে মাল ধরা পড়ে যাবে। ভালং যস্য প্রশস্ত শশধর বদনম উন্নত দীর্ঘনাশা বিম্বষ্টং কম্পকণ্ঠং কনকাগিরি ভাগ ফুল্ল বিক্ষাদ অক্ষয়ং আজানো পর্যন্ত ততস্থ পরিবিলাসম বন্দে শ্রী গৌরচন্দ্র জগমনতা বসন্ত প্রহরে। আরে এতগুলো বলার দরকার না, এত বড় দরকার আছে? সহজ করে বোঝাতে হবে। তুমি যদি শ্লোক করে আর একজন বলে তুই বন্ধ কর রে, সহজ কথা কি আছে বল রে। আরে একটা মুনি লাথি মেরেছিল, সে চরণটা তো যায়নি। কি এত সংস্কৃত যাব না, আর বাংলা ব্যাকরণ যাব, সহজ কথায় ঢুকে যাব। এই জন্য মানুষ আমাকে ডাকে, কারণ ছুরি দিয়ে সেলাই করতে পারি বলে। মহাপ্রভুর এই জায়গা থেকে চরণ দেখতে পাবেন। ভিগুমুনি সত্য যুগে মেরেছিলেন লাথি, প্রভু রেখেছেন এখনো পর্যন্ত বাকি, দেয়নি কিন্তু ফাঁকি। আর নিতাই চাঁদ আজানু, আমার গৌর আজানু। দুটি ভাইয়ের একই চাঁচর কেস, একই জোড়া ভুরু, মোটেই চিনতে পারবেন না। সচিমা চিনতে পারেনি, আমরা ছাড় পোকা। হ্যাঁ, নিমাই পালিয়ে গেছে, নিতাই এসছে, এই তো আমার গৌর এসছে। তখন নিতাই বলছে, মা আমি তোমার নিতাই, নিতাই আমার গৌরকে এনে দে না রে। ভাবতে পারেন, চাচর কেস একই, দুই ভাই দুই মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন। একজন পদ্মাবতীর গর্ভে, একজন সচী মায়ের গর্ভে। একজনের বাবার নাম হারাই পণ্ডিত, একজনের বাবার নাম জগন্নাথ মিশ্র। দেখছেন কি সুন্দর চিত্র কথা। আর দুজনকে একই কাঁচা সোনা, সোনার লজ্জায় এসে গেছে তাদের বর্ণ দেখে, তাদের রং দেখে। তাহলে মহাপ্রভুকে চিনব কি করে? না যার ভেগু পদ চিহ্ন দেখতে পাবো। মহাপ্রভু অলঙ্কিত যুক্তিবাদী, যার যুক্তিতে নিত্যানন্দ মাথা নত করেছিলেন, আর নিত্যানন্দের নয়নার প্রেম ভক্তিতে গৌর দেহটা লুটিয়েছিলেন। এইগুলো হচ্ছে
মহাপ্রভু শিক্ষাষ্টকমের কথা, এগুলো আমি কীর্তন জগতে যিনি আমাদের সম্রাট, তিনার কাছ থেকেই আমার পাওয়া। বলছি মহাপ্রভু ছিল যুক্তিবাদী, যার যুক্তিতে নিত্যানন্দ মাথা নিয়ে দিতেন। আর মহাপ্রভু একমাত্র দেহ লুটিয়েছিলেন রাধারানীর কাছে আর নিতাই চাঁদের কাছে, সারা দেহটা লুটিয়েছিলেন। তাহলে নিত্যানন্দ কতখানি ভালোবাসতো, তাহলে সেই নিতাই ছাড়া কি করে গৌরের ভোগরাগ হয় বলতে পারেন? কোনোদিন করবেন না, কোনোদিন আনবেন না। যেখানে আমার নিতাই নাই সেখানে আমার গৌর নাই। জানেন নিত্যানন্দকে মহাপ্রভু বাড়ি পাঠানোর পরে গৌর কতদিন সেবা করেনি। সেবা করতে বসলেই দাদার কথা মনে হতো, কাঁদতেন বসে বসে। তারপরে সবাই বোঝালো, তুমি তো তাকে ফিরিয়ে দিয়েছো, তবে তুমি কাঁদছো কেন গৌর হরি? গোবিন্দ ঘোষ কাঁদতে কাঁদতে ভিক্ষার হরিতকি নিয়ে আসলো। আর ভিক্ষার সেবার চাল রান্না হয়ে গেল। মহাপ্রভু সেবা নিলেন এক গল, এক মুষ্টি সেবা নেওয়ার পরে গোবিন্দ ঘোষকে হরিতকি চাইলেন। আর যেই হরিতকি চাইলেন মহাপ্রভু, অমনি গোবিন্দ ঘোষ হরিতকি নিয়ে বলছে, এই নাও গৌর হরি, এই নাও প্রভু। আহা, প্রভু তো সেবা নিয়ে নিয়েছে, কিন্তু আর একটা হরিতকি লুকিয়ে রেখেছে গোবিন্দ ঘোষ। কাকে দেবে? প্রভুকেই দেবে। প্রভু ছলনা করলেন, গোবিন্দ আমার মুখটা কেমন লেগেছে গো, আমায় আর একটু হরিতকি আছে তো দাও না। চতুর কৃষ্ণ সে জানবে না। গোবিন্দকে তাড়াতাড়ি খুলে যেই মহাপ্রভুর কাছে নিয়ে গেলেন, মহাপ্রভু বলছে, বাহ গোবিন্দ বাহ, তুমি তো এখন ভিক্ষাই যাওনি, তাহলে তোমার হরিতকি কোথায় ছিল? বড় উত্তর দাও। সন্ন্যাসীর নাহি কর্ম সঞ্চয় বাসনা, আর তুমি সন্ন্যাসীর সঙ্গে থেকে তুমি সঞ্চয়ের বাসনা ছাড়তে পারবে না। যাও, আমি তোমায় দিলাম নির্বাসন, আমি আর তোমায় সঙ্গে নিতে পারবো না, তুমি চলে যাও আমার কাছ থেকে। গোবিন্দ ঘোষ অনেক ব্যথা পেল। গৌর হরি তুমি ঠিক বলেছ, সন্ন্যাসীর নাই হয় সঞ্চয় বাসনা, কিন্তু আমি তো আমার জন্য করিনি গো, আমি তো করেছি তোমার জন্য। গৌরী তুমি আমায় চরণ ছাড়া করো না, তুমি চরণ ছাড়া করলে আমি কেমনে থাকবো গৌরী? ভক্তের চোখের জলে মহাপ্রভু এতটুকু টললো না। বেশ, তুমি যখন আমায় সঙ্গে নিলে না, আমি যদি তোমায় এক মুহূর্তের জন্য ভালোবেসে থাকি গৌর হরি, ও গো আর তোমার কোনোদিন বৃন্দাবনে যাওয়া হবে না, হবে না, হবে না। ঝাঁপ দিতে গেলেন জলে, প্রাণ পরিত্যাগ করবেন। ভগবান অন্তর্যামী জানতে পেরে একটা কাষ্ঠর মতো পাঠিয়ে দিলেন। আর ঝাঁপ দিতে গেলে সেই কাষ্ঠ বলছে, কে কে তুমি? ঝাঁপ দিচ্ছ, প্রাণ হত্যা করছো কেন? সেই কাষ্ঠকে জড়িয়ে ধরলেন, তুলে আনলেন ওপরে। দেখলেন কাষ্ঠ নয় গো, এ তো কস্তি পাথর। কাটলো কালিয়া পাথর, এত সুন্দর কালো পাথর, যে পাথরকে দেখে তার ভক্তি হলো। পেছন থেকে মহাপ্রভু বলছে, গোবিন্দ তুমি বাড়ি ফিরে যাও বাবা,
তুমি বাড়ি ফিরে যাও, বাড়ি গিয়ে সংসার করো। আর এই মূর্তি, এই পাথর দিয়ে তুমি বানাও গোপীনাথ, যার নাম হবে অগ্রদ্বীপের গোপীনাথ। আমি তোমার সেই বিগ্রহ প্রতিষ্ঠা করে দিয়ে যাব, তুমি বাড়ি চলো। এই বলে গোপীনাথ পাথরকে নিয়ে আসলেন বাড়ি। আর বাড়ি এসে সুদক্ষ বিশ্বকর্মা রাতের মধ্যে বানিয়ে দিয়ে চলে গেলেন। আর সেই মন্ত্রী প্রাণ প্রতিষ্ঠা করলেন মহাপ্রভু করে দিয়ে মহাপ্রভু গোবিন্দ ঘোষকে সান্ত্বনা বাক্য দিয়ে বাড়িতে রেখে প্রভু চললেন আবার বৃন্দাবন। দিন যায় রাত যায়, গোবিন্দ ঘোষ কাঁদে আর বসে থাকে, কারোর সঙ্গে বেশি কথা বলে না। গ্রামের মানুষ চিন্তা ভাবনা করে গোবিন্দ ঘোষের বিবাহের ব্যবস্থা করলেন, কিন্তু গোবিন্দ ঘোষ বিয়ে হওয়ার পর একটু গোপীনাথকে ভুলে গেলেন। গোবিন্দ এই জন্য তো গোবিন্দ ঘোষকে বিবাহ করার জন্য বলেছিল। যারা এই জগতে স্ত্রী পেয়ে নারী পেয়ে গোবিন্দকে ভুলে যায়, গোবিন্দ বলে তুমি আমাকে একদিন ভুললে আমি তোমাকে 100 দিন ভুলে থাকবো। গোবিন্দ ঘোষ নিরালায় কাঁদে। তার স্ত্রী বলে, ওগো তুমি কিসের জন্য কাঁদো বলতে পারো? তোমাকে বলে আমার কিছু হবে না, জানো আমি একটা ছোট্ট অপরাধ করেছিলাম। আর সেই অপরাধের জন্য আমাকে যে প্রভু এত বড় সাজা দেবে আমি জানতে পারি না। গোবিন্দ ঘোষ বিষয় সম্পত্তি কোনো কিছু আসক্তি হলেন না, কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষাই যেত। গোবিন্দ বলেছেন, গৌরহরি বলেছেন, ভিক্ষান্ন করে দিবি মাধবকে, গোপীনাথকে। আহা, প্রতিদিন গোপীনাথ কাঁদে আর ভিক্ষা করে। গোবিন্দ ঘোষ ভিক্ষার তন্ডুল লইয়া এসে স্ত্রীর হাতে দেয়, আর যত্ন করে তার স্ত্রী রান্না করে গোবিন্দ সেবা দেয়। গোবিন্দ ঠিক সেবার সময় বসে বসে কাঁদে আর কি বলে জানো, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। গোপীনাথ তুমি আছো, তোমাকে দিলে যে তুমি খাও না, কিন্তু আমার গৌরহরি ছিল শশ, তাকে প্রতিদিন আমি হরিতকে ভিক্ষা করে দিতাম। আমি জীবনে এমন ভুল করেছি, কোনদিন সেবার পাতায় কাঁদতে কাঁদতে তার আর সেবা হতো না। হরিবোল হরিবোল। গোবিন্দ কাঁদে আর ওদিকে মহাপ্রভু কাঁদে গোবিন্দের জন্য। বড় প্রেমের লীলা গো অগ্রদ্বীপের গোপীনাথ। রাধে গো, আমি তোমার জন্য সব করতে পারি। আমি তোমার জন্য গোপীনাথের কাছে ডুবতেও পারি গো, কারণ রাধা নামটা এত প্রেম। আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। ও বন্ধু কেমন রইলি ভুলিয়া রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। পিরিতি অনল পিরিতে জন্ম পিরিতেই মরণ রে। গৌরহরি, আমি তোমার সঙ্গে বেশি পিরিত করেছিলাম বলে
বেদ পুরাণ কি বললেন? ব্রহ্মবৈবর্ত পুরাণ বললেন শূদ্র কিংবা নারী জাতি গোবিন্দ প্রসিদ্ধ নিষিদ্ধ, মানে গোবিন্দ স্পর্শ নিষিদ্ধ। হরিভক্তি বিলাস পড়ে গোবিন্দ সেবা করবেন। এর ভাগবত কি বলল? ভাগবত বলছে করো কিন্তু দূরে থেকে করো, কাছে না। গোবিন্দ সেবা এত সহজ নয়, কিন্তু গোবিন্দ ঘোষের স্ত্রী তো গোবিন্দ সেবা করে, সে আর গোবিন্দ সেবায় ততটা আগে যেমন ছিল এখন আর নাই। দিনে দিনে স্ত্রী দেখো ঋতুবতী হলো, ঋতুবতী হলো, নয়ন জলে বুক ভাসাইয়া ঋতুদান দিল গো, ঋতুদান দিল। নয়ন জলে বুক ভাসাইয়া ঋতুদান দিল গো, ঋতুদান দিল। মানে যাদের সন্তান সন্ততি হয়ে গেছে তারা তো আর এখন কষ্ট পাচ্ছে যে আমরা কি ভুল করেছি, আর যাদের হয়নি তারা বরঞ্চ করতে পারে। স্বামী স্ত্রী যখন ঋতু দান করবেন, পরস্পর পরস্পরের মধ্যে যেন কৃষ্ণ প্রেম থাকে, তাহলে দেখবেন নিশ্চয়ই গোবিন্দ ঘোষের মতো একটা পুত্র জন্ম হবে, যার কৃপায় গোবিন্দকে আসতে বাধ্য হবে। গৌর নিজে আসবে, দেখো কিভাবে আসবে। এইবারে ঋতুবতী দান দিয়া প্রাতকালে উঠি স্নান নিত্য কর্মসারি গোপীনাথের কাছে আসি গো, গোপীনাথের কাছে আসে। আরে নিত্য কর্ম সমাপন করি গোবিন্দের কাছে আসে গো, গোপীনাথের কাছে আসে। স্বামী স্ত্রী দুজনে গোপীনাথের কাছে ভিক্ষার অঞ্চল পেতেছে। গোপীনাথ আমায় একটা পুত্র দাও না গো, গোপীনাথ একটা পুত্র দাও না গো, গোপীনাথ আমায় পুত্র দাও না গো, গোপীনাথ আমায় পুত্র দাও না গো। কি করবো জানো স্বামী? গোবিন্দ সেবায় লাগাইব গো, ওগো স্বামী। না না, তুমি তোমার গোবিন্দ সেবায় লাগাতে পারো, আমি গোবিন্দ সেবায় দেবো না। তবে আমি কি করবো জানো? আমি গোপীনাথের সেবায় লাগাবো, আমি গোপীনাথের সেবায় লাগাবো, গোপীনাথের সেবায় লাগাবো। অন্তর্যামী রাধা মাধব অন্তরে জানিলেন, ওগো অন্তরে জানিলেন, অন্তর্যামী রাধা মাধব অন্তরে জানিলেন, ও অন্তরে জানিলেন। ভক্তের কথা প্রাণ গোবিন্দ জানিতে পারিলেন গো, জানিতে পারিলেন। অন্তর্যামী প্রাণ গোবিন্দ জানিতে পারিলেন গো, জানিতে পারিলে। ভগবানের কাছে জয়গান করে প্রণাম করে গোবিন্দকে একটু বাল্য সেবা দিয়ে গোবিন্দ ঘোষ বেরিয়েছে ভিক্ষায়। কিন্তু এত বিষয় বৈভব আছে, কিন্তু তার অধিকের প্রতি লোভ নেই। সে জানে ভিক্ষা করব, আর ভিক্ষা করতে চলেছে, আর মনে তার খুব আনন্দ, আমি বাবা হব, আমি বাবা হব, আর আমার স্ত্রী মা হবে। চলো, এর ভিক্ষা করতে চলছে। আর গোবিন্দ ঘোষের গান শুনে কেউ চাল না দিয়ে থাকে না, কারণ গোবিন্দ ঘোষ প্রতিজ্ঞা করেছিল দ্বাদশ বাড়ির বেশি আমি ভিক্ষা করব না। গোবিন্দ ঘোষ পরে পরে ভিক্ষার তন্ডুল কমাতে শুরু করলো। প্রথমে অনেক দিন করতো, অনেক বাড়ি করতো, তারপরে দ্বাদশ বাড়ি, দ্বাদশ বাড়ি করতে করতে এখন করলো 5 বাড়ি।